আজিমুসান ঈদে মিলাদুন্নবী সাজাইলেন। কখন গেল মাহের রবিউল আউয়াল, কখন গেল মাহের রবিউল সানি। অন্তর থেকে কেউ মিটাইতে পারে নাই। যতদিন ঈদে মিলাদুন্নবীর চর্চা হবে না, অতদিন অন্তরে কোনো প্রশান্তি নাই, ঠিক কিনা? আর মুসলমান এমন কতগুলো ভাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাম সবকিছু ফিটফাট ঠিকঠাক, ঈদে মিলাদুন্নবীর কথা বললে তাদের পেট কামড়ি আরম্ভ হয়, গায়ের মধ্যে কাঁটা লেগে যায়, এসিডের আগুনের মতন দাম দাম করে আগুন জ্বলে, আছে না নাই? কিন্তু ইমানদার যারা মিলাদুন্নবীর কথা না শুনলে না করলে অন্তর তৃপ্তি পায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের কাছে গেলাম। মাওলাই করিম শাহী শাহী সিরকুটের বৃহত্তম অবদান, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া ইকরাম বাংলার জমিনে চট্টলার জমিনে প্রত্যেক পীর মশায়েককে এক পাল্লার মধ্যে তুললাম, আমার শাহী শাহী সিরকুটকে আরেক পাল্লার মধ্যে রাখলাম। এ আমার শাহী শাহী সিরকুট কেন ঋণী করে ফেললেন? একটা মাত্র রু দিয়ে আমরা ঋণী হয়ে গেলাম। বলতে কি হাসান রিজাম সারা চট্টলার জমিনে বাংলার জমিনে সমস্ত ওলি আল্লাহদের এক একটি ধারায় তাবলীগে ইসলামের দাওয়া করলেন, কিন্তু বন্ধুরা সিরকুট শরীফ থেকে এসে বাংলার জমিনকে নূরের কিস্তি দাঁড় করায় প্রশিক্ষণ দিয়ে দিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনুষ্ঠানিকভাবে বৃহত্তম 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের ধারাবাহিকতা, লক্ষ 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 জনতা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটি ছেড়ে সবকিছু বলতে পারি, একবার পাক দিয়ে আসতে হয়। এই আনুষ্ঠানিকতার প্রশিক্ষণ অন্য কোনো পীর মশায়েক দেয় নাই, একমাত্র আনুষ্ঠানিক ফাউন্ডার আমার শাহী শাহী সিরকুট, ঠিক কিনা বন্ধুরা? এই ঈদে মিলাদুন্নবী আপনি বলবেন হাসান রেজা এতভাবে স্মরণ করতে কেন? আমার অনেকদিন রিচার্জ করে দেখলাম এমনই জিন্দগির মধ্যে একবার যদি সেই তরির মধ্যে কেউ উঠে যায়, এক ক্লাসের সাথে যদি প্যাসেঞ্জার হতে পারে, জাহান্নামের বাবার ক্ষমতাও নাই, তাকে টেনে রাখতে পারবে, ধরে রাখতে পারবে, শাস্তি দিতে পারবে। বন্ধু কেন? যখনই আল্লাহর কোরআনের মধ্যে এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা আপনার চোখের পানি নিবাই দিতে রাজি। ইয়া আল্লাহ কেমন করে? বলে যে আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আর লাগবে না, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবী বললেন ইয়া পারিলাম, কখনো না। 63 বছর কান্না দিয়ে চোখের পানির সাগর বানিয়ে দিলাম। মার গর্ভ থেকে একদিনের শিশু নবী হয়ে যেই দিন আগমন করলাম, যে আগমনের কারণে মক্কার জমিনকে উর্বর করে দিলেন, মক্কার জমিনকে সম্মানী বানিয়ে দিলেন। অনেকদিন রিচার্জ করলাম কাবা শরীফের কারণে, আবে জমজমের কারণে, মকামে ইব্রাহিমের কারণে, জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, মুলতাজিমের কারণে, সাফা মারওয়ার কারণে, মকামে ইব্রাহিমের কারণে, না না মিনা মুজদালিফা আরাফার কারণে। আমি অনেকদিন রিচার্জ করার পর দেখা গেল না 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 এই আয়াত যখন পেয়ে গেলাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ এলান করে দিলেন, এই জগৎবাসীরা অনেকে মনে করতে পারো কাবা শরীফের বড় মর্যাদা কাবা শরীফের কারণে, মকামে ইব্রাহিমের কারণে, জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, ইসমাইল জবিহুল্লাহর মুড়ি দিয়ে মারা আবে জমজমের কারণে, সাফা মারওয়ার কারণে, মুলতাজিমের কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে। আল্লাহ বলে দিলেন খবরদার মোটেও না মা আমেনার গর্ভ দিয়ে
5,11,00,000 বছর আগে আমার মাহবুবকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার পেয়ে গেলাম। আমি আল্লাহ মক্কার হুদুদের মধ্যে মওলুদুন নবীর ঘরে আমার মাহবুবে মুস্তাফার নূরানি পদার্পণ, রহমতুল্লিল আলামিনের পদার্পণ হওয়ার কারণে আমি মক্কার মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে কি কষ্ট হলো? আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 2 নম্বর ওয়ার্ড শাখার আজিমুসান ব্যবস্থাপনায়, মসজিদ কমিটির সহযোগিতায়, এলাকাবাসীর আন্তরিকতায় আজিমুসান ঈদে মিলাদুন্নবী সেজে গেল। বন্ধু কি করলেন, কি করলেন, কি করলেন? 1 নম্বর সনদ জান্নাতের মেহমানের পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? আমি কি ভুল বললাম? এখন যারা আসতে পারেনি ওদের কপাল খারাপ না? ঠিক কিনা? বিবি কি আমার কবরে যাবে? সন্তান কবরে যাবে? ভাই কবরে যাবে? বন্ধু বান্ধব কবরে যাবে? আপনজন স্বজন যাবে? মার বাবা যাবে? কেউ যাবে না? নবী যাবে? আরো জোরে, নবী যাবে। লজ্জা থাকা দরকার বন্ধুরে। মরার মুহূর্ত আমার নবী আছে না নাই? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল। কৌসারের পানি দিবেন সাগে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাঁচতে হয়, হায় হায়, ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত, হায় হায়, ভালো যত বাঁচতে হয়। ঠিক কিনা? কোন নবীর ঈদে মিলাদুন নবী। আবার অনেক দাড়ি পাগড়ি টুপিওয়ালারা বলে 40 বছর পরে নবী, আগে কি ছিলেন? উত্তর নাই। ঠিক কিনা? আর আমাদের নবী কি 40 বছর পরে নবী? আমাদের নবী কি মা আমেনার গর্ভ থেকে নবী? আমাদের নবী কখন নবী? আনা নবিয়ুন ওয়াল আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। আমার মাহবুব নবীকে কখন তৈরি করলেন? বলে যে খবরদার, আদম বানাবার 14,000 বছর আগে। আদম বানাবার 14,000 বছর আগে। সেহেতু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 1450 বছর পরে এসে মাটি বলবে, মরা বলবে, গায়েব জানে না বলবে, পাওয়ারলেস বলবে, আমার নবীর কাছে গুনাহগার বলবে, বিভিন্ন কথায় দীক্ষা দেবে, আমার কটূক্তি করবে, নবী বাপদাদার মতন, নবী 14 খানদানের মতন। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই সিরকুটের রুহানি সন্তানরা ইমান তাজা করে নিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কে আমার মুনিব মওলা একটিবার উত্তর লাগাই দাও, বিশ্বকে জানাই দাও। আজকে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক ঢিলাওয়ালা আমাদের ঈমান কেড়ে নিচ্ছে। কারণ দেখতে পেলাম ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আছে না নাই? ঈমানেরও চোর, কোরআনেরও চোর। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এখানে নাই বলছিলেন না? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কোন নবীর ঈদে মিলাদুন নবী চালাইতে লাগলাম। আল্লাহ এলান দিলেন, খবরদার, এমন একজন প্রিয় রাসূল তোদের মাঝে আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ কেমন রসুল? বলে যে স্বর্ণ বল, চাঁদি বল, রূপা বল, হীরা বল, সূর্য বল, চাঁদ বল, মা বল, বাবা বল, প্রেসিডেন্ট বল, পিএম বল, জান বল, খোদাইয়ের মধ্যে যত দামি সম্পদ পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ বানাইলাম। সব দামির সেরা দামি সম্পদ আমার রসুলকে বানাই দিলাম।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন এটা মেনে চলতাম, এখন দেখতে পাচ্ছি না না, নবী তো অনেক ঊর্ধ্বে। আমার নবীর আগমন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, ঈদে মিলাদুন নবীর দাম হলো হীরার টুকরা চাইতেও বেশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোথায় পেলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটি শব্দ বেসাত, ঈদে মিলাদুন নবী। অমনিব 8 নম্বর ওয়ার্ড, পশ্চিম ডুমুরিয়া বাসীরা রাতের অর্ধেক কখন গেল খবর নাই, ঘুমের কথা মনে নাই, বিবির কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। মওলা কেমন কাজ ঘটাইতে লাগলে? বলে যে কোন কাজ ঘটাইতে লাগলাম? আমি কোরআন দিয়ে একটু ইস্যু করে দিই, ভালো করে মনে রাখবি, জ্ঞানের মধ্যে অনুধাবন করবি, অন্তর দিয়ে বিশ্বাস রাখবি, জবান দিয়ে ঘোষণা দিয়ে যাবি। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত, আমার ওই নিয়ামত। মৌলা কোন নিয়ামত? যেদিকে চাই সেদিকে নিয়ামত। আল্লাহর কোরআন বলে দেয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মৌলা তোমার নিয়ামত গণা পড়া করতে গেলে নিয়ামত থেকে যাই, আমরা মরে যাই, তো কোন নিয়ামতের কথা তুমি বলছো? আমাদেরকে বিজয় দেবে, সুবহানাল্লাহ বলেন না। বিজয় মানে বুঝে আসছে তো, জান্নাত ছাড়া আল্লাহ তার কিছু আছে না। বিজয় মানে জান্নাত, সুবহানাল্লাহ। এখন মুনিব নিজে বলতে লাগলেন ফাযকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। আল্লাহ কোন নিয়ামতের চর্চা করলে, কোন নিয়ামতের স্মরণ করলে তুমি আমাদেরকে বিজয় দিচ্ছ? বলতে লাইলাতুল কদরের মতন একটু তালাশ কর না, সুবহানাল্লাহ। জগৎবাসীরা অজস্র মানুষ চাঁদ ফকিরের বাড়ি, এখনই জিজ্ঞাসা করলাম, আগামী বছর তারা ওয়াদাবদ্ধ হলো। আগামী বছর ওয়াদা বলে যে হুজুর যদি সব ঈদের সেরা ঈদ হয়, আমরা তো আগামী বছর করণীয়টা বলে দিন। আমি 1 নম্বরে জানাইলাম রমজানের ঈদের জন্য নতুন নতুন কাপড় ক্রয় করি, আর সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয় তাহলে নতুন কাপড় তো আজকে পরার প্রয়োজন।